ওয়ালাইকুম আসসালাম। তফসিল ঘোষণা থেকে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আচরণবিধি লঙ্ঘন, অবৈধ অস্ত্র উদ্ধার সহ নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সিইসির সাথে বৈঠকে জামায়াত ইসলামীর প্রতিনিধি দল। বৈঠক শেষে দলের সহকারী সেক্রেটারি জেনারেল তারেক রহমানকে বিএনপি সংবর্ধনায় নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ইসিকে খতিয়ে দেখার তাগিদ দেয়। কোন দল যদি করে এটার দায়িত্ব হচ্ছে ইসি। ইসি তো নিরপেক্ষ, ওনারা দেখবেন যে কোন দল কি করে না করে, আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা, দায়িত্বটা ওনাদের। আমরা এই বিষয়ে ওনাদের দৃষ্টি আকর্ষণ করেছি। একই দিন বিকেলে পোস্টাল ভোটে রেজিস্ট্রেশনের সময় 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর কথা জানায় ইসি। পোস্টাল ভোট বিডি এই অ্যাপে নিবন্ধনের সময়সীমা 25শে ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। এটা আমরা এক্সটেন্ড করে 31শে ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, তারেক রহমানকে বিএনপির সংবর্ধনায় আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে দেখবে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। যে যার অবস্থান থেকে বলেছেন, এখন আমরা ওয়াকেবল না এটা কেউ বলতেই পারেন। সবাই আচরণবিধি মেনে চলবো, এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। এর আগে 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে নির্বাচন চেয়ে মনোনয়নপত্র জমা, মনোনয়নপত্র প্রত্যাহার সহ তফসিলের আনুষঙ্গিক তারিখগুলো পুনর্নির্ধারণে ইসিকে আহ্বান জানায় এনসিপি। তারা আগামী ফেব্রুয়ারি 12 তারিখে ইলেকশনটা আয়োজন করতে চাচ্ছেন। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলেছি যাতে এই ঘোষিত ডেট যেটা আছে এটার পরবর্তীতে যাতে ডেট না পিছায়, যাতে ইলেকশনটা যথাসময়ে অনুষ্ঠিত হয়। সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে 3 বাহিনী প্রধানের সাথে নির্বাচন কমিশনের সমন্বয়কে সাধুবাদ জানায় তারা। মিয়া আমিরুল, এখন, ঢাকা।